হ্যালো এভরিওয়ান, আমি এসএস তোমাদের সামনে চলে এসেছি। কথা দিয়েছিলাম যে আহ, আসবো। তো আজকে ইন্ট্রোডিউসিং ভিডিও নিয়ে এসেছি। তো দেখতে থাকো যে এখানে অনেকেই আছো যারা আমাকে আগে দেখেছো এবং আমার প্রবলেম যেগুলো থাকে জিওমেট্রি বেসিক্যালি সেই সব প্রবলেমও দেখেছো। তো আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে অনেকের বেসিক হচ্ছে একদম লো, আর অনেকের আছে যাদের স্ট্রং, তারা অবশ্যই হাই ম্যাথামেটিক্স নিয়ে ভাবছো। তো তারা এই চ্যানেলটাকে ফলো করতে পারো, যেখানে কিন্তু থাকবে যে তোমার চিন্তাকে নিয়ে চ্যালেঞ্জ করা কিছু প্রশ্ন এবং তাদের একদম বেস্ট সলিউশন, একদম ছোট্ট ট্রিকি সঙ্গে ডিটেলস এভরিথিং, যেগুলো তোমাদের আশা করি ভালো লাগবে। তো প্রথমেই বলে রাখছি যে ম্যাথ হচ্ছে কি ফ্রিডম অফ থিঙ্কিং, তোমার চিন্তাকে চ্যালেঞ্জ করা, তাই না? তো চিন্তাকে চ্যালেঞ্জ করতে বেশ কিছু প্রশ্ন আমাদের অঙ্কে আছে। বেশ কিছু কি অনেক প্রশ্নই আছে তোমার চিন্তাকে চ্যালেঞ্জ করবে। তো সাপোজ তোমরা ছোট থেকে পড়ে আসছো ইকুয়েশন, এনিথিং, নাম্বার থিওরি, বিভিন্ন রকম প্রবলেম করে আসছো, সহজ সহজ প্রবলেম, কিছু কঠিনও করে এসছো। সো কঠিনের মধ্যে থেকেও কিন্তু যে কঠিনভাবে সলিউশন করব সেটা নয়, সেটার ডিফারেন্স প্রসেসে সলভ করব একদম ইউনিক মেথডে। যেমন জিওমেট্রিকে আমরা সলিউশন করব ভিজুয়ালাইজিংভাবে, এবং সেটা যেন ডায়াগ্রামের মধ্যেই শেষ হয়। বেশ কিছু অঙ্ক যেগুলো ডায়াগ্রামের মধ্যেই শেষ হবে উইদাউট ওয়ার্ড। আবার ক্যালকুলাসের মধ্যে কিন্তু আমি যেটা মানে ম্যাথ তো একটা ল্যাঙ্গুয়েজ, আমি যেটা মনে করি, তো যেখানে আমি কিন্তু ক্যালকুলাসকে মোশন অফ পোয়েট্রি হিসেবে দেখছি, এবং অ্যালজেব্রাকে কিন্তু রিলেশনশিপের সেন্টেন্স হিসেবে দেখছি। আর জিওমেট্রিকে কি বলছি না শেপসের গ্রামার। তো শেপসের গ্রামার কেন বললাম? জিওমেট্রি মানে বিভিন্ন শেপ, রেক্টাঙ্গুলার, স্কোয়ার, সার্কেল, এনিথিং, ট্রাপিজিয়াম, তো এইসব জিনিসগুলো থাকছে। আচ্ছা, তোমাদেরকে যদি বলা হয় যে আচ্ছা বলো তো 2x = 8, সো ফাইন্ড দ্য ভ্যালু x, সো x = 8/2, দ্যাটস 4, দ্যাটস ইজি। বাট যদি আমি তোমাকে বলি আচ্ছা বলো তো 3x + 2 and 4x + 3 both are perfect square, then find the value x, তখন কিন্তু তোমাদের একটু চিন্তাকে কিন্তু চ্যালেঞ্জ করতে হবে কিছুটা হলেও। এই ধরনের প্রবলেমগুলোই কিন্তু আমাদের শিখতে হবে, জানতে হবে, যে ওই ধরনের যেগুলো চিন্তন শক্তির বিকাশ ঘটাবে। সেই জন্যই কিন্তু তোমাদের কাছে আসা। এছাড়া যেটা আমার একটা মানে সবসময় আমি যেটাকে নিয়ে ভাবি, যে ম্যাথের সঙ্গে যারা অ্যাকচুয়ালি থাকতে চায়, শুধুমাত্র ম্যাথকে নিয়ে এগোতে চায়, গবেষণা করতে চায়, তো সেই সব হতে পারে অলিম্পিয়াডের মাধ্যমে, হতে পারে আরও ওই টাইপের যত এক্সাম আছে সেগুলোর মাধ্যমে, যে অ্যাডভান্সডের মাধ্যমে। তো সেই সব প্রবলেম নিয়েই কিন্তু আমরা এই চ্যানেলটা তে থাকবো, এবং বিভিন্ন ধরনের ম্যাথ এবং প্রসেসগুলো দেখবে যে কিভাবে আমরা ইউনিক মেথডে সলভ করছি। আচ্ছা, যাই হোক, তো অ্যাকচুয়ালি যে অ্যাডভান্সড অলিম্পিয়াড এসব এক্সামগুলো তো এক্সাম নয়, এগুলো হচ্ছে একটা করে ব্রেন জিম। তো ব্রেন জিম কেন বলছি না, তোমার ব্রেনের ওপর একটা আলাদা রকম চিন্তার শক্তি কিন্তু বিকাশ ঘটবেই যদি ওই ধরনের কিছু এক্সামের প্রবলেমগুলো করা হয়। তো অ্যাডভান্সড বলো, জি মেইন বলো, এই ধরনের যেসব প্রতিযোগিমূলক পরীক্ষাগুলো আছে সেগুলো এইচএস পাস করে কিন্তু আমরা সচরাচর দিয়ে থাকি। সেগুলো কি থাকবে? জি টিচেস হাউ টু অ্যাপ্লাই হোয়াট ইউ নো, বাট অলিম্পিয়াড কি শেখাবে বলো তো? অলিম্পিয়াড টিচেস হাউ টু ক্রিয়েট হোয়াট ইউ ডোন্ট নো।
তো এই কথাটা কিন্তু তোমার মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে যদি ম্যাথকে চ্যালেঞ্জ করতে চাও, তোমার চিন্তাকে চ্যালেঞ্জ করতে চাও। ম্যাথ মানেই কিন্তু কানেকশন। একটা এভারেজ স্টুডেন্ট সবসময় কী করে? এভারেজ স্টুডেন্ট সবসময় কী করে না, কালেকশন করবো, এখান থেকে ওখান থেকে ঝেপে ঝুপে যাই হোক করে কিন্তু ম্যাথটা পড়া। তো একটা কিন্তু টপার স্টুডেন্ট কী করবে বলো তো? কানেকশন। তো তার কিন্তু ব্রেনের সঙ্গে কানেকশন যেটা হয় সেটা যদি ঠিকমতো করতে পারে তাহলে কিন্তু অবশ্যই ম্যাথটা কিন্তু সলভ করা যায়। এবার আমি বলতে চাইছি যে ম্যাথ মানেই কিন্তু যে সেই অঙ্কটাকে পারা কিন্তু নয়, তাই না? সেই অঙ্কটাকে সলভ করা নয়, সেই অঙ্কটার প্রতি তোমার কোয়েশ্চেন কিন্তু জন্মানো যে এটা কেন হচ্ছে স্যার। যখন যেই প্রবলেম থাকে কিছু কিছু যেগুলো থাকে, ফাইন্ড এক্স, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, ফাইন্ড এক্স। কিন্তু অলিম্পিয়াডে কি থাকবে বলো তো? অলিম্পিয়া থাকবে হোয়াই এক্সিস্ট ফর অল, কেন এটা হচ্ছে, কেন এক্সকে আমরা এইভাবে মানে ভ্যালুগুলো পাচ্ছি। বহুত দূর কিন্তু কিন্তু মানে গভীর চিন্তা শক্তি দিয়ে কিন্তু ভাবতে হবে। যাই হোক, অলিম্পিয়াডের সিলেবাস যারা অলিম্পিয়াড নিয়ে এগোচ্ছ তারা অবশ্যই জানো, সেসব নিয়ে বলছি না। যারা অ্যাডভান্স নিয়েও এগোচ্ছ তাদেরকেও বলছি না যে তাদের সিলেবাস অলরেডি জানা। তো আমরা বেসিক্যালি এই চ্যানেলতে যে প্রশ্ন এবং সলিউশনগুলো পোস্ট করব এবং তোমরা সচরাচর দেখতে পাবে যে কীভাবে ভিজুয়ালাইজিংভাবে ম্যাথগুলো আমরা সলভ করছি, খুবই ইজি প্রসেসে। তো যাদের বেসিক স্ট্রং আছে তো তারা অবশ্যই আমার চ্যানেলকে ফলো করলেই দেখতে পাবে যে এইসব হাই লেভেলের ম্যাথগুলো কীভাবে ইজিলি সলভ হচ্ছে। এছাড়া যারা একদম ক্লাস 6 থেকে শুরু করে বলতে চাইছো যে আমরা স্যার অলিম্পিয়াডের জন্য করতে চাই, তো 6 থেকে কেন বলছি, কারণ 8 থেকে স্টার্ট করে 12 অবধি যে অলিম্পিয়াডটা হয় আইওকিএম হতে, মানে আইওকিএম এর মতো যে পরীক্ষাগুলো থাকে সেইগুলো কিন্তু একই কোয়েশ্চেনের পরীক্ষা হয়। তো চিন্তা শক্তির কিন্তু বিকাশ ক্লাস 6 থেকেই ঘটানো প্রয়োজন এবং সেই সিলেবাস কিন্তু অবশ্যই আমাদের আগে থেকে জেনে কিন্তু সেসব প্রবলেমের দিকে অগ্রসর হতে হয়। তো না জানলে কিন্তু সেটা অবশ্যই প্রবলেম হয়। এবার অনেকের অভিভাবকের মত এবং অনেকের স্টুডেন্টেও যারা অলিম্পিয়াড মতন এক্সামগুলোকে নিয়ে অতটা ভাবে না, তো তাদেরকে বলবো যে তারা অনেক সময় ভাবে না যে একটা ক্লাসের 11-12 ছেলে বা 10 ছেলে কিন্তু ক্লাস 8 ছেলে কী করে ওদের সঙ্গে পাল্লা দেবে। তো সেটা বড় কথা নয়, এখানের সিলেবাসটা দেখে নেবে। সিলেবাসটা যেটাই থাকুক না কেন, নাম্বার থিওরি, কম্বি, এনিথিং অ্যান্ড জিওমেট্রি, তো সেগুলোর মধ্যে থেকে বিভিন্ন যে প্রবলেমগুলো যেগুলো একদম তোমার চিন্তাকে একদম চ্যালেঞ্জ করবে, তো সেই সব প্রবলেমগুলো কিন্তু একটা ক্লাস 8 ছেলেও কিন্তু ক্লাস 12 ছেলেকে চ্যালেঞ্জ করতে পারে অফকোর্স। তো সেটা কোনো কিন্তু যে বয়সের ওপর যে ওর বয়স কম ওর এক্সপিরিয়েন্স, হ্যাঁ হতে পারে তার এক্সপিরিয়েন্স বেশি, বাট এ কিন্তু যদি ওই ধরনের প্রবলেমগুলো বেশি বেশি প্র্যাকটিস করে এবং ভালো কোনো টিচারের কাছে প্রশিক্ষণ নেয় তো অবশ্যই কিন্তু ওর থেকে বেশি বেটার রেজাল্ট করতে পারে। তো সেটা কথা নয়। আচ্ছা, যাই হোক, আরও কিছু কথা যেটা আমাদের বিভিন্ন বোর্ড কি বলবো, সিবিএসসি হোক, আইসিএসসি হোক বা ডাব্লিউবি বোর্ড হোক, এদের বেশ কিছু আমি দেখেছি যে প্রবলেম হোক বা যে বুকগুলো টেক্সট বুকগুলো হয় এবং থিওরেম হোক, কিছুটা হলেও গোড়ায় গণ্ডগোল কিন্তু রয়েছে। হ্যাঁ, কিন্তু সেগুলো এখনো পর্যন্ত আমি দেখেছি যে ঠিক হয়নি। অনেক দিন যাবৎ দেখছি যে এগুলো রয়েই গেছে একই রকমভাবে। তো সেগুলো কিন্তু আমার স্টুডেন্টকে বা যারা অলরেডি ক্লাস করছে অনলাইনে হোক অফলাইনে হোক তাদেরকে কিন্তু বলে থাকি যে এগুলো কিন্তু সচরাচর গতানুগতিকভাবে সলভ হলেও এর মধ্যে কিন্তু একটু মানে খুঁত রয়েছে এসব প্রবলেমগুলোতে। সে যাই হোক, যারা আমরা দেখতে পাবো যেমন বেসিক্যালি √9 অনেকে ভেবে থাকো যে +-3, সো এটা হচ্ছে রং। এই চিন্তাগুলো কিন্তু আমাদের দূর করতে হবে যে √9 only +3, এই ধরনের বিভিন্ন রকম যেগুলো প্রবলেমগুলো থাকে, মানে বেসিক জিনিসগুলো, এগুলো বেসিক জিনিস, এগুলোকে নিয়ে কিন্তু আমরা আগে থেকেই জেনে আছি অলরেডি, তবুও একবার স্মরণ করিয়ে দিচ্ছি। তো
আরও কিছু কথা যেটা আমরা বলছি, বিশেষ করে অলিম্পিয়াড যে অ্যাডভান্সড এইসব এক্সামের জন্য। তো তোমাকে এইসব এক্সামের জন্য শুধু নয়, ম্যাথকে চ্যালেঞ্জ করা মানে কিন্তু জিওমেট্রি এটাকে কিন্তু খুব ভালো করে কভার করতে হবে। কারণ প্রথম কথা বলি যে অ্যালজেব্রা কানেক্ট টু জিওমেট্রি অ্যান্ড জিওমেট্রি কানেক্ট টু লজিক অ্যান্ড লজিক কানেক্ট টু লাইফ। সো লাইফে কিছু কিন্তু এগোতে গেলে বা ম্যাথের ওপর যদি কোনো রকম গবেষণা করতে চাও, তাহলে কিন্তু জিওমেট্রিকে অবশ্যই প্রাধান্য দিতেই হবে। এবং সেগুলোর জন্য আমি আছি, এবং আমাদের চ্যালেঞ্জ করতেই হবে, যে চ্যালেঞ্জ করতেই হবে যে কীভাবে জিওমেট্রি প্রবলেমগুলোকে ভিজুয়ালাইজিংভাবে সলভ সহ বিভিন্ন ধরন। যেমন ধরো, মনে করো আমি একটা কথা বলি, ত্রিকোণমিতিক প্রবলেমগুলোকে অবশ্যই জিওমেট্রিতে কনভার্ট করে কিন্তু ডায়াগ্রামের মধ্যেই কিন্তু সলভ করা, এই জিনিসগুলোকে আমি অবশ্যই পছন্দ করি। তো সেগুলো আমাদের ভিডিওর মধ্যে থাকবে। এছাড়া এবার তোমরা ভাবছো, স্যার আমরা তো স্যার জিওমেট্রি প্রবলেমকে অ্যাঙ্গেল থিটা ধরে এগুলো কিন্তু ট্যান থিটা কস থিটা করে কিন্তু ত্রিকোণমিতিতে নিয়ে যায়, কিন্তু স্যার আপনি ত্রিকোণমিতি থেকে কী করে জিওমেট্রি ডায়াগ্রাম তৈরি করে স্যার সেটা সলভ হবে? তো সেগুলো অবশ্যই থাকবে, তোমরা দেখতে থাকো। এছাড়া আরও একটা কথা বলি, যে ম্যাথ কিন্তু মানেই যে ভয় তা কিন্তু নয়। ম্যাথ মানে আগেই বলেছি ফ্রিডম অফ থিঙ্কিং। তো সেটা তোমাদের সবসময় মাথায় রেখে এগোতে হবে। যদি কোনো কারো এই ব্যাপারে আরও জানার থাকে, তাহলে অবশ্যই আমাকে কল করতে পারো, এবং এই ব্যাপারে অবশ্যই আমি ফাঁকা টাইমে তাকে অবশ্যই সেই জিনিসগুলো অবশ্যই বোঝাতে পারবো, যে কীভাবে আমাদের ম্যাথকে ভালো বাসা দিয়ে আরও জীবনে অগ্রসর হতে পারবো। শুধু ম্যাথ নয়, অন্যান্য বিভিন্ন সাবজেক্ট আছে যেগুলো দিয়েও কিন্তু আমাদের জীবনে অগ্রসর হওয়া যায়। তো আমি যেহেতু ম্যাথ পড়াই, তো আমি অবশ্য ম্যাথের জন্যই বলছি। যার যেটা ভালো লাগে, মেন কথা জোর করে কিছু হয় না, ম্যাথ জোর করে কিছু হয় না। ম্যাথকে নিয়ে ভাববো, সেটা নিজে ভাববো, এবং স্যারকে নিয়েও। হ্যাঁ, এরকম হয় যে একটা স্টুডেন্ট ক্লাসের মধ্যে একটা টিচারকে একটা প্রবলেম দিল, সেটা হতে পারে চ্যালেঞ্জিং প্রবলেম। এমন নয় যে টিচারটা সঙ্গে সঙ্গে তাকে সলভ করে দিল, এমন নয় টিচার প্রবলেম দিল যে সঙ্গে সঙ্গে স্টুডেন্ট সলভ করে দিল, সেটাও নাও হতে পারে। এটা ব্যাপার হচ্ছে যে প্রবলেম যখন চ্যালেঞ্জিং হয়, সেটা টিচারের জন্যও যেমন হয়, একটা স্টুডেন্টের জন্যও তেমন হয়। ঠিক আছে? তো এইগুলো আমাদের, এই চ্যালেঞ্জগুলোকে কিন্তু নিতে হবে, যে আমরা শুধুমাত্র এই ইকুয়েশনের মধ্যে থাকবো না, শুধুমাত্র ত্রিকোণমিতিক ট্যান থিটা কস থিটাতের মধ্যে থাকবো না, যে ওর ট্যান থিটার মান বলে দিল, থিটার ভ্যালু কত, এইসব নিয়ে কিছু কিন্তু থাকবো না। এগুলো নর্মাল জিনিস, এগুলো অন্যান্য অনেক চ্যানেলে পাবে, নর্মাল ক্লাসের অঙ্ক। আমি কিন্তু কোনো মানে বইয়ের অঙ্ক করাতে পছন্দ করি না। যেরকম ক্লাস হয় সেরকম ক্লাসে কিন্তু বইয়ের প্রবলেম করিয়ে তারপর আরও এক্সট্রা যে ম্যাথগুলো, যেগুলো তোমাদের চিন্তন শক্তির বিকাশ ঘটাবে, সেসব অঙ্ক নিয়ে কিন্তু অবশ্যই আমি চেষ্টা করি যে তাদের কীভাবে চিন্তন শক্তির বিকাশ ঘটাবো। যারা মানে একটা কথা মনে রেখো, যে টপার স্টুডেন্টরা কখনো কিন্তু চাইবে না যে শুধুমাত্র বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকতে। টপার স্টুডেন্টরা সবসময় থাকবে যে বাইরের কিছু স্যার যেগুলো আমাদের মধ্যে আমাদের চিন্তাকে চ্যালেঞ্জ করবে, সেই ধরনের কিন্তু প্রবলেম করা। তো শুধুমাত্র তো আমাদের এই নর্মাল প্রবলেম নিয়ে থাকলে চলবে না। তো হার্ড প্রবলেম, বিভিন্ন রকম প্রবলেম যেগুলো থাকে, সেগুলোকেই সচরাচর আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আজকে তোমরা ভালো থেকো, তোমরা সুস্থ থেকো, চ্যানেলকে ফলো করে রাখবে যারা ম্যাথকে নিয়ে অগ্রসর হতে চাও। তো টাটা, আজকের মতো।